আপনি জানেন কি গেটের অনেক ব্যবহার করা যায়। আপনি বিভিন্ন ক্ষেত্রে গেট ব্যবহার করে আপনি সেন্টেন্সটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। যেমন রিচ, গিভ এবং টেক, obtain, become, earn। আবার আপনি suffer, obtain, suffer, understand। এই ক্ষেত্রে আরো অনেক ক্ষেত্রে আপনি গেটের ব্যবহারটা সহজেই করতে পারেন। মানে হলো অনেকগুলো মিনিং এর ক্ষেত্রে, অনেকগুলোর মিনিং বা শব্দের ব্যবহারের ক্ষেত্রে অল্টারনেটিভ আপনি গেট ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারেন। তাহলে কিভাবে দেখে নেওয়া যায়। এখানে আমরা দেখছি আমরা এখানে মোট আপনাদেরকে দেখাবো 12 থেকে 14 রকমের ব্যবহার। গেটের 12 থেকে 14 রকমের ব্যবহার, এর বাইরেও কিন্তু রয়েছে, কিন্তু আমরা বেসিক যেটা দেখাতে চাচ্ছি 12 থেকে বা 14। যেমন রিচ, অর্থ পৌঁছানো, পৌঁছানো। এখানে আমরা রিচ অর্থ পৌঁছানো বুঝাবো, সেখানেও গেটের ব্যবহারটা করব। সেই সাথে বাই অর্থ কেনা, রিসিভ গ্রহণ করা, অর্থ গ্রহণ করা, গিভ অর্থ দেয়া, এবং বিকাম হওয়া, কোন কিছু হওয়া, আর আয় করা। তাহলে এটা হলো প্রধান একটা পার্ট। আমরা সেকেন্ড পার্টে যাব। তাহলে এখানে 6টা রকমের ব্যবহার গেট দিয়ে করা যাবে। কিভাবে? রিচ অর্থ পৌঁছানো। আপনি যদি বলেন আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাই। আপনি যদি বলতে পারেন আই উইল রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাবো। কিন্তু আপনি রিচ ব্যবহার করা ছাড়াও গেট দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারেন। কিভাবে? এখানে আপনি বলতে পারেন আই উইল গেট দি বাস স্টেশন। ওকে, I will get the bus station. আমি বাস স্টেশনে পৌঁছাবো। তাহলে রিচের ব্যবহারটা আপনি গেট দিয়ে করতে পারেন। তাহলে কোথাও পৌঁছানো অর্থে আপনি গেট দিয়ে সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারছেন। যেমন ইউ উইল গেট দ্য স্কুল, স্কুলে পৌঁছাবো। আমি স্কুলে পৌঁছাবো। I will get the school, স্কুলে পৌঁছাবো। আপনি I will reach, I will get, একই কথা। এখানে আপনি বাই, কেনা, I buy, you buy the book, তুমি একটি বই কেনো। You will buy a book, তুমি একটি বই কিনবে। We will buy a book, আমরা একটি বই কিনবো। এই কেনা অর্থটা আপনি গেটের ব্যবহার দিয়ে সুন্দর করে করে ফেলতে পারছেন। তাহলে দেখুন, আমি একই গেট বিভিন্ন ক্ষেত্রে, মানে গেটটা কিন্তু একটা ভার্ব, বাট বিভিন্ন এই যে রিচ ভার্ব, বাই ভার্ব, এগুলোর পরিবর্তে একটি ভার্ব ব্যবহার করা যাচ্ছে। তাহলে আই উইল বাই, আপনি যদি এখানে দেন ও উইল বাই বা আই উইল বাই, আমি আই দিই সহজ করার জন্য। আই উইল বাই না দিয়ে আমি এখানে কি দিব? গেট। আই উইল গেট এ ড্রেস, আমি একটি ড্রেস কিনবো। কেন আই উইল বাই না দিয়ে আই উইল গেট এ ড্রেস। ইউ উইল গেট আ বুক, তুমি একটি বই কিনবে। আই উইল গেট এ ড্রেস, উই উইল গেট আ ফ্ল্যাট, আমি একটি ফ্ল্যাট কিনবো। তাহলে আমি এখানে কেনার অর্থে গেট দিয়ে সেন্টেন্সটা কারেক্ট করতে পারছি। সেই সাথে আমরা রিসিভ দিয়েও গেটের ব্যবহারটা করতে পারছি। রিসিভ অর্থ কোনো কিছু গ্রহণ করা। আমি তোমার থেকে কোনো কিছু গ্রহণ করলাম, হ্যাঁ, রিসিভ করলাম। সে রিসিভের পরিবর্তেও আমরা গেটের এই এক্সক্লুসিভ ব্যবহারটা করতে পারছি। এখানে আমি ইউ গট দ্য ইনফরমেশনও দিতে পারি। ইউ গট দি ইনফরমেশন, ফ্রম ইউ দিলে হবে, না হলে সমস্যা নেই। ইউ গট দ্য ইনফরমেশন, তুমি তথ্যটা পেয়েছিলে, গ্রহণ করেছিলে। এখানে গট দিয়েছি, গেটের পাস্ট ফর্ম হলো গট, এখানে আপনি দিতে পারেন আই গেট দ্য ইনফরমেশন, আমি তথ্যটা পাই, গ্রহণ করি। ইউ গট দ্য ইনফরমেশন, তুমি তথ্যটা পেয়েছিলে, গ্রহণ করেছিলে। ইউ উইল গেট দ্য ইনফরমেশন, তুমি তথ্যটা পাবে। তাহলে আমরা এখানে গ্রহণ করা অর্থে আমি পেলাম, গ্রহণ করা অর্থে আমরা কি দিতে পারছি? রিসিভের পরিবর্তে গেটের ব্যবহারটা বসিয়ে দিতে পারছি। গিভ অর্থ
দেয়া। গিভ অর্থ দেওয়া আমরা সবাই জানি, কিন্তু এই গিভের পরিবর্তেও আপনি গেটের ব্যবহারটা করতে পারছেন। কিভাবে? যেমন আমি তোমাকে কিছু দিব, আই উইল গিভ সাম বুকস, ইউ উইল গিভ সাম বুকস। তুমি আমাকে কিছু দিবে, আমি তোমাকে কিছু বই দিব, আমি তোমাকে কিছু নোট দিব, আই উইল গিভ সাম নোটস ফর ইউ, আমি তোমার জন্য কিছু নোট দিব। তাহলে আই উইল গিভ ইউ, আমি তোমাকে দিব, সেই ক্ষেত্রে আপনি বলতে পারছেন I will get you. I will get you. I will get you some books. I will get you some books. আমি তোমাকে কিছু বই দিব। I will get you some books. আমি তোমাকে কিছু বই দেই। I get some book. আমি তোমাকে কিছু বই দিই। তাহলে আপনি একটু দেখুন, আপনার নিজস্ব থটের উপরে ডিপেন্ড করছে কোন ক্ষেত্রে আপনি গেট ইউজ করছেন। যেমন আপনি একটু ভাবেন, রিসিভ করাও গেট, কিছু দেওয়াও গেট, তাহলে আপনার ব্যবহারটা আপনি একটু পাকা হতে হবে যে আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করছেন। আই গট ইট, আমি এটা পেয়েছিলাম। আবার কি, আই গট দ্য বুক, আমি বই দিয়েছিলাম। তাহলে আমি পেয়েছিলাম আবার দিয়েছিলাম। আপনার সেন্সের উপর ডিপেন্ড করবে, ব্যবহারের সেন্সের উপরে ইংলিশটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। মানে আপনি চাইলে ইংলিশটাকে অনেকভাবে মডিফাই করে ব্যবহার করে কারেক্ট করতে পারেন। মানে আপনার ব্যবহারের উপরে ইংলিশটা অনেক ক্ষেত্রে কারেক্ট হয়ে যায়। তাহলে আই উইল গেট ইউ সাম বুক, আমি তোমাকে কিছু বই দিব, আমি তোমাকে কিছু বই দিব। এখানে আমরা আরেকটা দেখলাম বিকাম। বিকাম হলো হওয়া বোঝাতে, কোনো কিছু হওয়া বোঝাতে আমরা বিকাম বলি। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা গেটের ব্যবহারটা করতে পারছি। এখানে তুমি তাড়াতাড়ি, যেমন তুমি দিন দিন আনরোমান্টিক হয়ে যাচ্ছ, তারপর ইউ আর গেটিং আনরোমান্টিক ডে বাই ডে, তুমি দিন দিন খুব আনরোমান্টিক হয়ে যাচ্ছ, বা তুমি দিন দিন খুব অসুস্থ হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং সিক ডে বাই ডে। ইউ আর গেটিং ওল্ডার, তুমি দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং লেজি ডে বাই ডে, তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ বা ব্রিলিয়েন্ট হয়ে যাচ্ছ। এই যে হয়ে যাচ্ছ বা হয়ে যাবে, দিন দিন ভালো হয়ে যাবে। ইউ উইল গেট আ গুড পারসন, তুমি ভালো মানুষ হয়ে যাবে। যে হয়ে যাচ্ছ, কোনো কিছু হওয়া, এটা যে কোনো টেন্সের ক্ষেত্রে আপনি গেটের ব্যবহারটা, যেমন আপনি হয়ে যাচ্ছ কন্টিনিউয়াসের একটি অংশ, তুমি দিন দিন কি হয়ে যাচ্ছ, অসুস্থ হয়ে যাচ্ছ। ইউ আর গেটিং সিক ডে বাই ডে, তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। তাহলে ইউ আর গেটিং ওল্ডার, ইউ আর গেটিং সিক, অসুস্থ হয়ে যাওয়া। ইউ আর গেটিং XYZ, তুমি দিন দিন হয়ে যাচ্ছ, ইউ উইল গেট হয়ে যাবে, ইউ গেট। বিকামের পরিবর্তে আমরা গেটের ব্যবহারটা খুব ইজিলি করতে পারছি। সো আমরা এইটা দিতে পারছি, ইউ আর গেটিং older, you are getting older, তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ, বা you are getting older, তুমি দিন দিন বয়স্ক হয়ে যাচ্ছ। আরেকটা যে শব্দ আছে আমাদের আর্ন করা, কোনো কিছু আমরা যে টাকা উপার্জন করি সেটাকে আমরা ইংলিশে বলি আর্ন করা। সে আর্নের পরিবর্তে আমরা কিন্তু গেটের ব্যবহারটা করতে পারছি। কিভাবে? গেট, আর্ন করা। আপনি এখানে বলতে পারেন you will get a lot of money a day. One day you will get a lot of money. একদিন তুমি অনেক উপার্জন করবে। আমি অনেক উপার্জন করি, I get a lot of money. আমি অনেক উপার্জন করি। অনেক হয়তো গেট কেন, আর নয় কেন? আসলে এর পরিবর্তে গেট দিয়ে আপনি সেন্টেন্সে অনেক রকমের ব্যবহারকে প্রভাব করতে পারছেন। এটা হলো গেটের জাদু। সো you will get a lot of money one day. একদিন তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। একদিন তাই উপার্জন করা আর্নের ক্ষেত্রে আমি অনেক টাকা উপার্জন করব, I will get a lot of money। তাহলে আর্ন করা, you will get a lot of money, you will get a lot of money, একদিন তুমি অনেক টাকা উপার্জন করবে। তাহলে আমরা এখানে 6 প্রকারের গেটের ব্যবহার পাচ্ছি। আমরা আরো 6 প্রকারের ব্যবহার নিয়ে নেক্সট পার্টটা রেডি করছি।